সকালে আসানসোল জেলা শাসক দপ্তরে নমিনেশন ফর্ম জমা করলেন বারাবণী তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। বিধান উপাধ্যায় জানান তিনি 3 বারের বিধায়ক। বারাবণীতে আগেই চেহারা থেকে বর্তমান চেহারা পুরো পাল্টে গেছে। একমাত্র পানীয় জলের সমস্যা রয়েছে, তার জন্য কেন্দ্রীয় সরকারের টাকা এখনও পর্যন্ত না পাবার কারণে কাজটা অসম্পূর্ণ রয়েছে। তাছাড়া বারাবণীতে লোকের বিধায়কের থেকে বিধান বলে লোকে চেনে। এখানে কারোর দাদা কারোর কাকা মানে ঘরের লোক বলেই সবাই মানে, আর সবাই আবদার করে জনগণের সমর্থন পেলে আরও বেশি ভোটে জিতবেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। কি বলবেন? মনোনয়ন পেশ করলাম আজকে এবং এরপরে আমরা পুরো টিমে যাব। এখন কল্যাণেশ্বরের মন্দির পুজো দেব। কল্যাণেশ্বরের মন্দিরটা আমার বিধানসভার অন্তর্গতই আছে, তো এখানে পুজো দিয়ে তারপর ব্যাক করবো বাড়ি। বিরোধী যারা আপনার প্রতিদ্বন্দ্বিতা যারা রয়েছে এই নমিনেশন পত্র জমা করার পর কি বলবেন তাদেরকে? কিচ্ছু না, সবাই নিজের মতো করে লড়ুক। মানে মানুষের জন্য কে কী করতে পারবে সেটা মানুষের কাছে বলুক। এলাকায় মানুষের কেমন সাড়া পাচ্ছে? দেখুন, একটু আগে আমি বললাম যে মানুষ সব সময় সাথে আছে, পাশে আছে। কারণ আমি কোনো জায়গাতে এমএলএ বা অন্য কোনো হিসাবে আমাকে মানুষ চেনে না। আমাকে চেনে বিধান হিসাবে, কারো বাড়ির দাদা, কারো বাড়ির কাকা, কারো ভাই ভাইপো এই হিসাবে চেনে। তাই বাড়ির মানুষকে যেমন চাই। দাদা, বিধায়ক হিসাবে কতটা কাজ করতে পেরেছে, কোন কাজটা করতে পারেননি? বিধায়ক হিসাবে পরপর 3 বার বিধায়ক হয়েছি। বিধায়ক হওয়ার পর বারাবণীতে আমি ওখানে মানুষ হয়েছি, ওখানে জন্ম, সব কিছু হয়েছে। হওয়ার পর মানে আমি যেগুলো দেখেছিলাম সেগুলো প্রায় সব কিছুই চেঞ্জ হয়েছে। শুধুমাত্র জলটার একটু প্রবলেম আছে কিছু কিছু জায়গায়। সেই জলটাকে পাইপলাইন অলরেডি কমপ্লিট আছে। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা পৌঁছেনি, আমাদের কাজটাও কমপ্লিট হয়নি। তো আগামী দিনে নিশ্চিতভাবে কাজগুলো হয়ে যাবে। কতটা মার্জিনে আগে থাকবেন বা কি বলছেন? যা রেজাল্ট ছিল তার চেয়ে অনেক বেশি হওয়া উচিত, যেভাবে মানুষের সাথে থেকেছি। দাদা, নির্বাচন আগে বিজেপির তরফ থেকে বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছিল। এই বিধানসভা নির্বাচনে বহু চেষ্টা করা হচ্ছে, সেই নিয়ে কি বলবেন? কি চেষ্টা করা হয়েছিল? তো মানুষ তো এর জবাব দিয়ে দেবে। কারণ মানুষকে যেভাবে হয়রানি করা হয়েছে, মানুষের জবাব দেবে। এসআইটা কিছু আপনার কি ফরক পড়বে? কিছুই না, এটা তো নর্মাল জিনিস। যারা মারা গেছে তাদের নামটা কাটা গেছে, তো তারা তো এমনিতেও মরে ভোটটা দিতে আসতো না। ঠিক আছে।